হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি ধনেপাতার চাটনি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ধনেপাতার চাটনি আমরা সাধারণত সবাই বানাতে জানি, তোমরাও বানাতে জানো, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটি কিন্তু কোনো রকম ভাজা ভুজি বা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাই চলো কীভাবে করছি সেটাই শেয়ার করি। এখানে দেখো আমি অনেকগুলো ধনেপাতা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ধনেপাতা শুধু শেকড়টা আমি ফেলে দিয়েছি, ধনেপাতার ডাঁটি ও পাতা এখানে কিন্তু আমি সবটাই নিয়ে নিয়েছি। আর নিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু ধনেপাতাটা ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম মাটি না থাকে। এখানে কিন্তু আমি ধনেপাতাটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কারভাবে অনেকবার 3-4 বার করে ধুয়ে নিয়েছি। কারণ ধনেপাতার গোড়ায় তো অনেক মাটি থাকে, গোড়াটা কেটে দিলেও কিন্তু মাটিটা থেকে যায়। তাই কিন্তু আমি ধনেপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখানে ধনেপাতাটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়েছি। এখানে আমি 2 আঁটি ধনেপাতা নিয়েছি, কারণ ধনেপাতা বাটলে বা মিক্সিতে যাই পেস্ট করো না কেন একটুখানি হয়ে যায়। তাই এখানে ধনেপাতার পরিমাণটা আমাদের বেশিই নিতে হবে। আর ধনেপাতা বাটার চাটনি করার জন্য এখানে দেখো আমি একটা টমেটো নিয়ে নিয়েছি, অনেকটা পরিমাণে রসুন নিয়েছি, আর কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাটা কিন্তু আমরা আমাদের স্বাদ অনুযায়ী নেব, আপনারা যেরকম ঝাল খাবেন সেই হিসাবেই লঙ্কা নেবেন। আর এখানে দেখো আমি ধনেপাতাগুলো মিক্সিতে পেস্ট করে নেব, তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো। ধনেপাতাটা কিন্তু একসাথে অতগুলো ধনেপাতা ধরবে না, আমি অল্প অল্প করে দিয়ে দেখো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে ধনেপাতাটা পেস্ট হয়ে গেছে। এবার দেখো আমি টমেটোটা 4 টুকরো করে কেটে নিয়েছি, রসুনগুলোও ছাড়িয়ে নিয়েছি। টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা আলাদাভাবে পেস্ট করব। ধনেপাতাটা কিন্তু আলাদাভাবে আমি পেস্ট করে নিয়েছি, আর টমেটো, রসুন, কাঁচা লঙ্কাগুলো আমি আলাদাভাবে পেস্ট করে নেব, কারণ দুটো একসাথে পেস্ট করব না, আলাদা আলাদা করে পেস্ট করে নেব। দেখো এখানে কিন্তু আমার ধনেপাতাটা পেস্ট করা হয়ে গেছে, ধনেপাতাটা আলাদাভাবে রেখে দিয়েছি। আর ওইদিকে টমেটো, রসুন আর কাঁচা লঙ্কাটা ও পেস্ট করে নিচ্ছি। দেখো মিক্সিতে কিন্তু এটাও আলাদাভাবে আমি পেস্ট করে নিলাম। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এখানে ধনেপাতার চাটনি করতে গেলে কিন্তু আমাদের সর্ষের তেলটাই লাগবে। এখানে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। দেখো এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যে টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছি সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেব তেলের সাথে। এরকম ধনেপাতার চাটনি থাকলে কিন্তু কোনো কিছু বড়া ঠরা বা ভাজার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। বা গরম গরম রুটি বা গরম গরম ভাত থাকলে এরকম বেটে রেখে দিলে কিন্তু সংরক্ষণ করে রাখা যায় অনেক দিন ধরে। দেখো এবার আমি এর মধ্যে ধনেপাতা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ধনেপাতাটা দেখো মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে কিন্তু আমাকে এখন অনবরত নাড়িয়ে যেতে হবে, কারণ এটাকে ভালোভাবে আমাকে কিন্তু কষাতে হবে। এর মধ্যে দেখো আমি সামান্য পরিমাণে একটু ওই ধনেপাতাটা যেখানে পেস্ট করেছিলাম ওটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ এটাকে ভালো করে কষিয়ে যেতে হবে যাতে তলা না লেগে যায়, সেই জন্য ভালোভাবে সমানে নাড়িয়ে যেতে হবে। দেখো এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিয়ে নিলাম, আর একটু দেখো আমি এর মধ্যে কাশ্মীরি মরিচ দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবার এখানে কিন্তু সমানে কিন্তু আমাকে এটাকে নাড়িয়ে যেতেই হবে যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে। এটা কষাতে কষাতে শুকিয়ে আসবে। দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়েও নিলাম, একটু সামান্য পরিমাণে চিনি দিলাম, কারণ ধনেপাতার চাটনিটা একটু হবে টক টক ঝাল ঝাল। আর টক ঝালের ব্যালেন্সটা তখনই আসবে যখন ওর মধ্যে সামান্য পরিমাণে একটু তুমি চিনি দেবে।
চিনি দিলে কিন্তু টক ঝালের ব্যালেন্সটা ঠিক আসে। দেখেছো আমি এটা কিন্তু সমানে কিন্তু নাড়িয়ে যাচ্ছি, নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এটা শুকিয়ে আসতে হবে। তার কালারটা যখন একটু কালচে হয়ে আসবে আর যখন এটা থেকে একটু তেল বেরিয়ে আসবে তখনই ভাববে চাটনিটা দেখো হয়ে এসছে। দেখেছো কালারটা দেখো সবুজের থেকে একটুখানি কালচে হয়ে গেছে, তার মানে আমার ধনেপাতার চাটনি কিন্তু হয়ে এসছে। দেখেছো এবার এই যখন চাটনিটা হয়ে আসবে তখন কিন্তু আমি গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে এর উপরে দেখো আমি হাফ লেবু দিয়ে নিলাম, দিয়ে এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার ধনেপাতার চাটনি কিন্তু রেডি। এরকম চাটনি যদি একটু করে রেখে দেওয়া যায় না বাড়িতে, ব্যাস আর কিছুই লাগবে না। সকালবেলা যদি অনেকে ভাত খায় টিফিনে, তখন চাটনিটা বার করে গরম গরম ভাতের সাথে খেয়ে নিতেই পারো, বা গরম গরম রুটি হলে তার সাথে ধনেপাতার চাটনি, আলুর পরোটা বা যে কোনো পরোটা, যে কোনো ভাজাভুজি বা বড়া দিয়ে এই ধনেপাতার চাটনি খেতে কিন্তু দারুণ লাগে, খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।